রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক নীতি, এই শুল্ক নীতির প্রভাব পড়েছে সারা বিশ্বব্যাপী অর্থনীতিতে টালমাটাল অবস্থা। ফ্রান্সেও এর প্রভাব পড়েছে। বিশেষ করে 2026 সালে ফ্রান্সে প্রায় 40 বিলিয়ন ইউরো অতিরিক্ত অর্থ প্রয়োজন, এমনটা জানিয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী এরিক লুমবার্ট। আজ রবিবার বিএফএম টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানিয়েছেন। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই জন্য নতুন করে কোনো ধরনের কর আরোপ করা হবে না বা নিত্য প্রয়োজনীয় পণ্যের যে মূল্য সেটি বৃদ্ধি হবে না, এমনটা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে 2026 সালে ফ্রান্সে অতিরিক্ত যে 40 বিলিয়ন ইউরো প্রয়োজন, সেখানে তিনি বলেছেন 57% সরকারি ব্যয় কমিয়ে এটা মেটানো সম্ভব। তবে পরিষেবার যে মান সেটাকে বজায় রেখে এই 57% ব্যয়, সরকারি ব্যয় কমিয়ে এই 40 বিলিয়ন ইউরো ম্যানেজ করা সম্ভব। এছাড়াও ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো তারা দুজনও আশ্বস্ত করেছেন যে কোনোভাবেই জনগণের উপর কর আরোপ করা হবে না, এটা নিশ্চিত করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না। এই যে 4.6% যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি মেটাতে 57% সরকারি ব্যয় কমিয়ে পরিষেবার মান বজায় রেখে এই ঘাটতি মেটানো সম্ভব। এছাড়া 2025 সালে 4.6% যে ঘাটতি রয়েছে এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রায় 5 বিলিয়ন ইউরো প্রয়োজন। এই 5 বিলিয়ন ইউরো কিভাবে সম্ভব সেটাও বলা হয়েছে যে মন্ত্রীদের যে ব্যয় রয়েছে সেই মন্ত্রীদের ব্যয়গুলো কমিয়ে 5 বিলিয়ন ইউরো এই ঘাটতি মেটানো সম্ভব। এছাড়া এটির জন্য নতুন করে কর বৃদ্ধি করা হচ্ছে না, মন্ত্রী সেটি প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার পসোয়া বাইরু কর্তৃক আয়োজিত সরকারি অর্থ সংক্রান্ত এক সম্মেলনের প্রাক্কালে সরকারি মুখপাত্র সোফি প্রাইমাস উল্লেখ করেন যে 2026 সালের জন্য অতিরিক্ত 40 থেকে 50 বিলিয়ন ইউরো সঞ্চয় অবশ্যই খুঁজে বের করতে হবে। কিভাবে এটাকে বের করা যায় এই জন্য একটা উল্লেখযোগ্য প্রচেষ্টা প্রয়োজন। এটি একটি সমীকরণ, কিন্তু প্রধানমন্ত্রী যেমন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিও কর না বাড়ানোর প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন সোফি প্রাইমাস। RTL, M6, লো ফিগারো, পাবলিক সিনেট সহ একাধিক গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। 2025 সালের জন্য জিডিপি 5.4% ঘাটতির লক্ষ্যে তারা আশ্বস্ত করেছেন কোনো ধরনের কর আরোপ করা হবে না। তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি প্রভাব ফেলেছে বিশ্বব্যাপী, সেটা একদম অনিবার্য। সেই অনিবার্য সত্যটাকে মেনে নিয়ে ফ্রান্সের এই অর্থমন্ত্রী যেটা তিনি বলছেন যে 2026 সালে 40 বিলিয়ন ইউরো ফ্রান্সের প্রয়োজন এবং ফ্রান্সের জনগণের উপর সেই 40 বিলিয়ন ইউরোর ঘাটতি মেটাতে গিয়ে কর আরোপ করা হবে কিনা। এমনিতে ফ্রান্সের জীবনযাত্রা অনেক ব্যয়বহুল, দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি, রাশিয়ায় করোনা ভাইরাসের পরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগেছে, সেখান থেকেই যে জিনিসপত্রের দাম বেড়েছে তার কমার কোনো লক্ষণ নেই। কিন্তু নতুন করে এই 40 বিলিয়ন ইউরো ঘাটতি মেটাতে যদি আবারও নতুন করে কর আরোপ করা হয় জনগণের উপর, তাহলে কিন্তু এই যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট বিশ্বস্ততা হারাবে। যার ফলে এই অর্থমন্ত্রী, ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের যে রাষ্ট্রপতি রয়েছেন তারা আশ্বস্ত করেছেন জনগণের উপর কোনো ধরনের নতুন করে কর আরোপ করা হবে না। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।